নমস্কার সবাইকে, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও তুনুকে নিয়ে খুবই ভালো আছি। এখন প্রায় রাত্রি 9টা বাজে আর বিজয় এলো এখন সবে অফিস থেকে বাড়ি। তো চলুন দেখা যাক তাহলে কি নিয়ে আসলে গো। ব্যাগেও আছে এই যে তেল দুটো, তেলটা ভুল দিয়েছে কেন সর্ষের তেল না, আমরা তো সর্ষের তেলই বেশি ইউজ করি। আর একটা হ্যাপিলোর একটা ডেটস মানে খেজুর ওই তুনুর জন্য। আর এই যে এটা নিয়ে আসলাম, তো আপনার প্রিমিয়াম ওই মানে নাটস অ্যান্ড বেরির যে মিক্সটা সেটা এটা নিয়ে আসলাম। হ্যাঁ নিয়ে আসলো। এটা কি গো? ডিশ ওয়াশ ন্যাচারাল মানির জন্য। ও মানে তুনুর, ও মানে এটা কেমিক্যাল ফ্রি, এই জন্য তুনুর জন্য নিয়ে আসলো। আর কি নিয়ে এসছো? আর এই যে ক্যাচের একটা জিরে আর একটা হলুদের প্যাকেট। টমেটো তুমি বললে? হ্যাঁ, আর টমেটো নিয়ে আসলো। আর এই যে এটা নিয়ে আসলো, মুসুর ডালটা নিয়ে আসলো। এই ডালটাই খাওয়ায়, আপনাদের সাথে আমি আগে একদিন শেয়ার করেছিলাম, যেহেতু তুনু থাকে সেই জন্য। এখন অনেক বাজার নিয়ে এসছে। তো চলুন তাহলে রান্না বান্না শুরু করা যাক। এখন আমি একটু পাউরুটি মানে গরম করছি। আসলে বিজয় অফিস থেকে এসছে, সারাদিন পর ওর খিদে পেয়ে গেছে। এই সময় ও কিছু খায় না, যদিও রাত্রেবেলা একেবারে ডিনার করে, কিন্তু আজকে বললো খিদে পেয়েছে সেই জন্য। আর আজকে আমাদের রান্না হবে পনির, যেহেতু আজকে সোমবার, আমার ভেজ, ওই জন্য পনির রান্না হবে। তো পনির ক্যাপসিকাম আলু দিয়ে নর্মাল একটা ঝোল হবে ভাত দিয়ে খাওয়ার জন্য। কারণ আমি প্রথমে ভেবেছিলাম মিক্স ভেজ বানাবো, কিন্তু মিক্স ভেজ বানালে কি হবে, ভাত দিয়ে ঠিক খাওয়া যাবে না, সেই জন্য এমনি ঝোলই বানাবো। এই যে আমার রান্না হয়ে গেছে, এই সবে গ্যাসটা বন্ধ করলাম, তো ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। এই যে আলু দিয়েছি আর পনির আর আপনার ক্যাপসিকাম দিয়ে ঝোল। আসলে আমি আর ভাতও বেড়ে নিয়েছি, আমি এবার খেতে দিয়ে দিচ্ছি। তো চলুন তাহলে আমি খেয়ে নিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। আপনাদেরকে তো কালকেই দেখালাম যে এইগুলো এসছে, তো এইগুলোকে একটা জার অর্ডার দিয়েছিলাম, তো সেখানে এগুলো ভরবো, তো ভাবলাম আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি। তো আজকে তো রান্না পুজো, মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন আমাদের রান্না পুজো হয়, তো আজকে সেই রান্না পুজো। তো আমার ওই বাড়িতে রান্না পুজো মা করে, কারণ অনেক নিয়ম কানুন, তো আমি কোনোদিনই করিনি, হয়তো ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি। তো পরের বার আমিও চেষ্টা করব কিছু অনুষ্ঠান মানে কিছু করার। তো এবছর, আগের বছরেও বিজয় ইলিশ মাছ নিয়ে এসেছিলো আমাদের আশপান্তা, তো বিজয় আগের বছর ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো রান্না করেছিলাম। তো এবছরও তেমনই আমি যাব আর বিজয় যাবে বাজারে। আর ভাবছি এবছর তুনুকেও নিয়ে যাব, তো আপনাদের সাথেও শেয়ার করব। আর এবছর তো শুনছি যে এটা পড়ে গেল, এবছর তো শুনছি ইলিশ মাছের প্রচণ্ড দাম, তো যাই দেখি কি হয়। আর এই যে ড্রাই ফ্রুটটা খুবই ভালো, মানে আমি এটা প্রথমবারের জন্য অর্ডার করলাম। সত্যি কথা বলতে খুব ভালো, মানে একদম প্রিমিয়াম। আর হ্যাপিলোর সব প্রোডাক্টই ভালো হয়, তো এটাও খুব ভালো। আর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর তুনুকেও খাওয়ানো হয়ে গেছে, তো ভাবলাম এইগুলো ভরি আর আপনাদের সাথে এগুলো শেয়ার করি। দাঁড়ান আপনাদেরকে একবারে খেজুরগুলো দেখাই। এই যে খেজুরগুলো তুনুকে মোটামুটি মাঝে মাঝে ভিজিয়ে খাওয়াই, আর আমিও খাই যখন আমার একটু খিদে পায় তখন। কারণ আমি এখন, আগে খুব চকলেট খেতাম, তো চকলেট খাই না এখন, এই জন্য একটাতে হবে না মনে হচ্ছে, আর একটা লাগবে, থাকুক পরে আমি ভরে নেবো। এই যে দুটো কৌটো আমার ভরা হয়ে গেছে। আর এই কৌটোগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, আর একটু বড় সাইজের নিলে ভালো হতো, কিন্তু দেখি এর থেকে একটা বড় সাইজও দেখতে পেয়েছি, তো এইগুলো আমি মানে ওইগুলোও কিনবো। ওয়েদারটা কি সুন্দর আজকে। কালকে সারা রাত্রি প্রায় বৃষ্টি হয়েছে, আমি 2টোর দিকে একবার ঘুম থেকে উঠলাম, তখনই দেখতে পেলাম। কিন্তু কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আর ভগবানের কাছে এটাই বলি যে কালকের মধ্যে যেন একটু রোদ, মানে রোদ ঝলমল আকাশটা দেখায়, কারণ কালকে সবাই ঘুড়ি ওড়াবে, এত সবার আনন্দ করবে, সেই জন্য।
তো আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি যে মা ঠাকুমারা কত সুন্দরভাবে পুজোর আয়োজন করতো। আর আজকে বাজারে যেত দাদু ইলিশ মাছ নিয়ে আসতো, তো বাড়িতে একটা মানে উৎসবের মরশুম স্টার্ট হয়ে যেত। তো সেটা আমি খুবই মিস করছি। এই যে এখন আমরা একসাথে চা খাচ্ছি, কিন্তু তুনু এত দুষ্টুমি করছে কি বলবো। আসলে ও তো আমাদেরকে পায় না, আর বিজয়ের প্রত্যেকদিন সকালবেলায় অফিস থাকে, ও 8টায় বেরিয়ে যায়। তো একসাথে আমরা চাও সেইভাবে খেতে পারি না, মানে যা হোক করে চাটা খেয়ে ও বেরোয়। তো এই জন্য আজকে উইক অফ, এই জন্য আমরা একটু শান্তি করে চা খাচ্ছি। আর এই যে চা আমাদের, চাটা খেয়ে এবার বেরোবো আপনাদের মানে বাজারে। তো এই আমরা রেডি হয়ে গেছি, তুনু আর আমি। তুনুর জন্য আরো বেশি লেট হচ্ছে, বারবার করে চুলটা খুলে দিচ্ছিল সেই জন্য। তো চলুন তাহলে ইলিশ মাছ কেনা যাক। শোনা, ভালো করে টাটা করে দাও। ও এখন আর ওকে কি দেখে, ও রেডি হয়েছে তো এখন নিচে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমরা এসেছি জগৎপুর, আর প্রচন্ড পরিমাণ ভিড় রাস্তার মধ্যে আজকে। এখানে হয়তো বিশ্বকর্মা পুজো হবে, সেই জন্য প্যান্ডেল হয়েছে। আর এই হলো তুনু। তুনু তুনু হ্যাঁ, আর তুনু খুবই খুশি। তো চলুন তাহলে দোকানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। এখন যাচ্ছে আমি একটা অন্য বাজারে। আসলে একটা বাজারে গেছিলাম, কিন্তু সেখানে একটা দোকানেও ইলিশ মাছ পেলাম না। সেই জন্য আমাদের যে জগৎপুরের বাজার সেটাতেই যাচ্ছি। আর সেটা আমার বাড়ির থেকেই বেশি কাছাকাছি, কিন্তু আমি ভেবেছিলাম যে আর একটা বাজার আছে সেখানে হয়তো ইলিশ মাছ ভালো উঠবে। আর দেখুন আজকে থেকেই রাস্তায় কত সুন্দর মানে ফুল সব বিক্রি হচ্ছে। আসলে কালকে বিশ্বকর্মা পুজো, তাই আজকে থেকেই তার বাজার শুরু হয়ে গেছে। এই জন্য রাস্তাতেও খুব ভিড়, আর ছোট ছোট ঠাকুরগুলোকে দেখতেও বেশ সুন্দর লাগছে। তো চলুন তাহলে যাওয়া যাক। আর দেখুন এখানে কত সুন্দর ঠাকুরগুলো বিক্রি হচ্ছে। তো সঙ্গে সঙ্গে ভাবলাম যে মানে ভিডিও করা যাক, তাহলে আপনাদেরকেও দেখাতে পারবো। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। চা দেওয়াগুলো কি ভালো লাগছে না দেখতে? চল রাস্তার উপরে বুঝতে পারছি, তারপর যদি সম্ভব হয় এই মাইক্রোফোনটা মাঝে মধ্যে একটু দেখে নেবেন। শোনো দাদা, এখান থেকে করে কি প্লেট কিনে নেবো? আর এই দেখুন ইলিশ মাছ, কিন্তু যে পরিমাণ এই দিনে ইলিশ মাছ ওঠে সেই পরিমাণ মাছ এই বছর বাজারে নেই। তো আমরা আমাদের ইলিশ মাছ মোটামুটি নেওয়া হয়ে গেছে। তো দুটো ইলিশ মাছ নেওয়া হয়েছে, আর আমি তো বাড়িতে গিয়ে কাটতে পারবো না, সেই জন্য এখান থেকে কেটে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। কিন্তু তুনু খুব মজা পেয়েছে, প্রথমবার যেহেতু এরকম গোটা মাছ দেখতে পাচ্ছে সেই জন্য। তো চলুন তাহলে। এখন এসছি আমি আমার এই বাড়িতে। ইলিশ মাছ কিনেছি বাবার জন্য একটা, ওরা যদিও কিনেছে তাও আমি আমার দিক থেকে একটা কিনলাম। দুটো ইলিশ মাছ কিনেছি, একটা আমাদের জন্য একটা বাবার জন্য। তো চলুন দেখি ওরা কি করছে, ওপরে গিয়ে দেখা যাক। ও মা, চলে এসছি। এই আপনাদেরকে সকালেই বললাম যে আমার এই বাড়িতে রান্না পুজো হবে, তো এই যে তারই জোগাড়জাত হচ্ছে এখন। এই যে কুমড়ো কাটা রয়েছে এখানে, এটা কি মা? কচু শাক রয়েছে, আর এই যে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ রয়েছে এখানে। এইগুলো হলো এই বাড়ির ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ রয়েছে, আর এখানে যেগুলো মানে মাথা মুড়ো আর মাথা মানে লেজাগুলো রয়েছে। আর এটা হলো চিংড়ি মাছ, কুমড়ো চিংড়ি হবে।
সেই জন্য এগুলো রয়েছে। ঠাকুরের তো দেখাবে চলো। আর চলুন ঠাকুরদেরকে একবার দেখিয়ে আসি। আমাদের ঠাকুর ঘরটা ওপরে, তো নিয়ে যাচ্ছি আপনাদেরকেও। নাইটগুলো সব সরিয়ে সরিয়ে দিও। তো লাইট ফাইট লাগিয়ে দিও। লাইটগুলো সব সরিয়ে দিও। দাঁড়াও, আপনার লাইট দেখাই। আমাদের ওপরটা খুব সুন্দর, কিন্তু মেনটেনেন্স করার কেউ নেই। আর কোথায় মা লাইট সব? এই আর লাইট জ্বলছে না আপনার। এই যে ওপরটা দেখুন আমাদের। আর সবার প্রথমে ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখাই। এই যে এই হলো আমাদের ঠাকুর, তা আমাদের প্রতিষ্ঠা করা মা। আর এখানে আমার দাদু আর দিদা বসে আছে। আর আর যেহেতু বললাম যে আমাদের ঠাকুরের মানে রান্না পুজো আছে, তো এই যে রান্নাঘরটা আলাদা, নিচের রান্নাঘর আর ওপরের রান্নাঘরটা সম্পূর্ণ ঠাকুরের জন্য। এই যে নিরামিষ সব কিছু মা এখানে গুছিয়ে রেখে দিয়েছে। মানে কি বলবো, তেল হলুদ ঠাকুরের যে যে জিনিসপত্রগুলোর আগে রান্না করার জন্য। আর এই হলো ঠাকুরের সবজি ভাজা হবে। যদিও মেনটেনেন্সের অভাবে খুব বেশি ভালো করে গোছানো নেই, তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমার মা দাঁড়িয়ে আছে, রান্না করতে করতে পুরো ঘেমে গেছে। আমার ছোটবেলার ফটোটা এখানে রয়েছে। এটা এখানে আমার ছোটবেলা বলতে কি, আমি তখন 11-এ পড়তাম। আর আমার ফ্রেন্ড আমাকে এটা গিফট করেছিল আমার বার্থডেতে, তো এটা রয়েছে এখানে। কে করেছিল ও গিফট? হ্যাঁ, এই যে সব রয়েছে। এখানে রয়েছে কাপ প্লেটের সেট। দুজন এত দুষ্টুমি করছে, এদেরকে ভাবছে বোর্ডিং স্কুলে দিয়ে আসবো দুজনকে। দুটো পাউডার পুরো নষ্ট করলো, কাউকে দিচ্ছে না, নিয়ে নিলেই কাঁদছে হ্যাঁ হ্যাঁ করে। কি করবে এদের দুজনকে নিয়ে? এবার দুজনে উল্টা পড়বে, মুনু আবার এর উপর লাফাচ্ছে। খালি আবার গিরে খালি। সোনা দিকে তাকাও। মুনু মুনু নেল পলিশ পরিয়ে দেবো। কত এদিকে তাকা। এদিকে তাকা, নেল পলিশ পরিয়ে দি। এমন এদিকে তাকা। এই পুলিশ, এই কোথায় বিড়াল? এই বিড়াল ভয় পায় খুব। এই 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 মা ভয় পেও না, যাও মা যাও মা যাও মা যাও। না বলতে নেই মা। আমার মেয়ে তো মেয়ে, আমি নিজেই ভয় পাচ্ছি। তো যেটা বলার, আমি আজকে যাচ্ছি ওই বাড়িতে। আপনাদেরকে সকালবেলায় জানালাম যে রান্না পুজো রয়েছে, তো সেই কারণে ওখানে যাওয়া। তো আপনাদের সাথেও শেয়ার করব। যাদের বাড়িতে রান্না পুজো আছে তারা তো জানেন যে কিরকম হয়। কি ও জান নেই, আর নেই ওখানে নেই বিরাট। এই যে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। আপনাদেরকে এই যে বৌদি রান্না করছে এখানে বসে বসে চেয়ারে, তেল দিচ্ছে। হ্যাঁ ঠিকই তো বলেছি। আর হ্যাঁ এই তো কে কে গো? আর এখানে দেখুন ইলিশ মাছ সব ভাজা হয়ে গেছে। ওই কি বাবার, अच्छा रहा है, रुक हम तेरा इस साइड में जाए। এখন যাচ্ছি আমি ওপরে মায়ের কাছে। আসলে এখানে আঁশ রান্নাটা হচ্ছে আর মা রান্না করছে ওপরে। তো চলুন আপনাদেরকেও তাহলে নিয়ে যাই। মা বাহ, নাইটির কালারটা তো কি সুন্দর। এই যে এখানে হচ্ছে ঠাকুরের সবকিছু ভাজাভুজি। মা কত রকমের ভাজা করেছো? 14 রকমের ভাজা হয়েছে। আর এই যে এখন হচ্ছে এখানে নারকেল ছাই রান্না।
আঁশ চালের ভাত। আর এইটা হলো আঁশ চালের ভাত। এখানে মানে ওপরে রান্নাঘরে যা কিছু হচ্ছে ঠাকুরের সবকিছুই নিরামিষ, আর নিচে হচ্ছে আঁশ। এগুলো পুজো, কালকে পুজো হবে, তো সেই জন্য এখানে ঠাকুরের সব বাসনপত্র রাখা রয়েছে। আর এই হলাম আমি। আমাদের এই আয়নাটা না খুব ভালো, পুরো একদম মানে কিছু ড্রেস ফ্রেস পরলে পুরোটাই দেখা যায়। ওর বাবার কাছে রয়েছে, ভিডিও করবো মা। আর এই হলো আমাদের মা বসে আছে। এটা আমি অনেকদিন আসা হয় না তাই দেখা হয় না, কিন্তু দেখুন ঠাকুর ঘরটা কি সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা তো জানেন যে কালকে আমাদের সারাদিন পান্তা, মানে আমাদের মধ্যে কালকে সারাদিন গ্যাস জ্বলবে না। তো দেখুন কতটা ভাত হয়েছে, মানে এখানে লাইটের খুব অসুবিধা, সেই জন্য এইভাবে দেখাচ্ছি। লাইট আছে বলছে, এই যে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। এই যে এইটা ভাতটা রয়েছে, মানে কালকের আজকের মানে দুদিন মিলিয়ে, এই জন্য এক হাঁড়ি ভাত। এই যে আমি দেখাতে পারছি কিনা জানি না, এই যে আর শুধু একটা হাঁড়িতে না, দুটো হাঁড়িতে ভাত। এই যে এই যে লাস্টে কুমড়োটা হয়ে গেছে, এটাই বাকি ছিল, মানে নিচে আঁশ রান্নার মধ্যে তো কুমড়োটা হয়ে গেছে, কুমড়ো চিংড়ি। আর এখানে তো আপনাদেরকে দেখালাম, এখানে হয়েছে কচুর শাক, আর এখানে ইলিশ মাছ রয়েছে, আর এখানে ডাল চচ্চড়ি। তো এইগুলোই আজকে আমাদের হয়েছে, আর ঠাকুরের রান্না আলাদা করে হয়েছে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন দেখি বাচ্চারা ওই ঘরে কি করছে, আপনাদেরকে একবার দেখাই। এরা এখানে খেলা করছে। তো চলুন তাহলে ভিডিওটা এখন এখানে শেষ করছি। আসলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা, বাই বাই।